এক্সপ্লেন করব ২০২৪ সালে মুক্তি পাওয়া রোমান্টিক কমেডি ড্রামা মুভি লাপাতা লেডিস। মুভির শুরুতে আমরা দেখি দীপক নামের একটা ছেলের অজপাড়া গাঁয়ের একটি মেয়ে ফুলের সাথে বিয়ে হচ্ছে। বিয়ের দুদিন পরে দীপক বউ নিয়ে বাড়ি ফিরছিল, আর দীপকের বাড়ির লোকেরা বিয়ের অনুষ্ঠান শেষ করেই ফিরে গেছিল, কারণ ফুলের দাদির ইচ্ছা ছিল ফুল আর তার স্বামী কুলদেবতার পূজা করে তবেই যাবে। যাওয়ার পথে ফুলের মা ফুলকে বলে যে সে যেন সারা পথ মাথায় ঘোমটা দিয়ে মুখ ঢেকে রাখে। ফুলের গ্রাম প্রত্যন্ত অঞ্চলে হওয়ায় গাড়ি ঘোড়া তেমন চলতো না, তাই প্রথমে তারা গ্রামের একটা ছেলের বাইকে করে নদীর ঘাটে পৌঁছায়। সেখান থেকে তারা নদী পার হয়ে বাস স্ট্যান্ডে এসে পৌঁছায়। বাসে করে দীপক তার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। তারা বাসের ছাদে ওঠার জন্য দৌড়ে যাচ্ছিল, কারণ বাসের মধ্যে সিট ছিল না। বাসের ছাদে উঠে দীপক ফুলকে বলে যে তার সব গয়না যেন সে খুলে দেয়, কারণ বাসের মধ্যে বা যাত্রাপথে তার গয়না চুরি হয়ে যেতে পারে। ফুল তার স্বামীর কথা মতো সমস্ত গয়না খুলে দেয়। এরপর বাস চলতে শুরু করে। তারপর তারা ট্রেনে উঠে পড়ে। ট্রেনে উঠে দেখে ট্রেনে অনেক ভিড়। অনেক কষ্ট করে ট্রেনের এক জায়গায় তারা বসার জায়গা খুঁজে পায়, কিন্তু তারা এক জায়গায় বসতে পারে না। দেখে তাদের পাশে আরেক জোড়া নববিবাহিতা বরকনে বসে আছে, এবং কনের পোশাক আশাকও দীপকের বউ ফুলের মতো, এবং মাথায় গলা পর্যন্ত ঘোমটা দেওয়া। ওই জোড়ার মধ্যে প্রদীপ নামের একজন বর ছিল। সে তার বউকে বলে তার শ্বশুরবাড়ি থেকে ভালো মোবাইল দেয়নি, তাই সে এ মোবাইল রাখবে না। এ বলে তার বউয়ের হাতে মোবাইলটি দিয়ে বলে, তুমিই রাখো। এদিকে প্রদীপের মা দীপককে বলে, তুমি কত টাকা পণ পেয়েছ? দীপক চুপ করে থাকে। দীপকের চুপ করে থাকা দেখে প্রদীপের মা বলে যে নিশ্চয়ই এ ছেলের মধ্যে কোনো খুঁত আছে। আমার প্রদীপ তো একটা বাইক, মোবাইল, 15 ভরি গয়না আর নগদ 50,000 টাকা পেয়েছে। এই কথা শুনে ওখানকার সবাই চুপ করে থাকে। প্রদীপ ট্রেন চলতে শুরু করে। এদিকে দীপকের স্টেশন আসতে আসতে সে ট্রেনের মধ্যেই ঘুমিয়ে পড়ে। হঠাৎ দীপকের ঘুম ভেঙে গেলে সে দেখতে পায় তাদের স্টেশনে ট্রেন দাঁড়িয়ে আছে। দীপক তড়িঘড়ি করে পাশের ঘোমটা পরা বউয়ের হাত ধরে নেমে পড়ে, কিন্তু সেটা দীপকের বউ ছিল না, সেটা ছিল প্রদীপের বউ। কিন্তু দীপক সেটা বুঝতে পারে না। বউটা কিন্তু ঠিকই নেমে বুঝতে পারে এ তার স্বামী নয়, তবুও সে চুপ করে থাকে এবং দীপকের সাথে সাথে যেতে শুরু করে। অবশেষে দীপক তার বউকে সাথে নিয়ে বাড়ি পৌঁছে যায়, যেখানে তার বন্ধুরা আগে থেকেই ব্যান্ড পার্টি নিয়ে অপেক্ষা করছিল। দীপক যেতেই হই হুল্লোড় শুরু করে দেয়। দীপকও খুশি হয়ে তাদের সাথে নাচতে থাকে। তারপর তারা হেঁটে বাড়ির দিকে যেতে থাকে। বাড়ি গেলেই হই হই পড়ে যায়, বউ এসেছে, বউ এসেছে। তারপর দীপকের মা বউকে বরণ করার জন্য এগিয়ে আসে। সবাই বউ দেখার জন্য উৎসুক হয়ে রয়েছে। সবাই খুশি হয়। বউ এলে দীপকের দাদি বরণ করতে চাইলে দীপকের মা থালা এগিয়ে দেয়, কিন্তু খুশি হয় না। তখন দীপকের দাদি বলে, ঠিক আছে ঠিক আছে, তুমিই বরণ করো, আমার বরণ করতে হবে না। দীপকের মা বরণের ডালা হাতে নেয় এবং দীপককে সিঁদুর পরিয়ে দেয়। তারপর বউয়ের দিকে ফিরে বউয়ের ঘোমটা তুলতে চায়, কিন্তু বউ ইতস্ত বোধ করছিল। তারপরেও জোর করে বলে যে ঘোমটা তুলো, এখানে কেউ নাই। ঘোমটা তোলার সাথে সাথেই দেখে, ও মা, এ তো দীপকের বউ ফুল নয়। সাথে সাথে তার বরণের ডালা মাটিতে পড়ে যায়। সবাই হই হই করে ওঠে, এ কাকে নিয়ে এসেছে দীপক? এ তো দীপকের বউ ফুল নয়। দীপক বলে, কে তুমি? কার বউ? মেয়েটি আমতা আমতা করতে থাকে। দীপকের তো মাথায় হাত, এ কাকে নিয়ে এসেছে সে? কার হাত ধরে সে বেরিয়ে এসেছে? সবাই দীপককে দোষারোপ করতে থাকে। দীপকের বাবা বলে, এ কি করেছিস? দীপক নিজের মাথা নিজে চাপড়ায়।
দীপকের বাবা বলে, মানুষ বউ কিভাবে চিনতে পারে না? মানুষ সাইকেল হারাইতে পারে, ছাতা হারাইতে পারে, টাকা পয়সা হারাইতে পারে, তাই বলে কারো বউ হারিয়ে যায়? দীপক বলে, কিভাবে বুঝবো? মাথার থেকে মুখ একদম গলা পর্যন্ত ঘুমটা দেওয়া ছিল, তাই জন্যই তো বুঝতে পারিনি। একই শাড়ি, একই রকম লম্বা, সব কিছু যেহেতু এক ছিল তাই তো গুলিয়ে ফেলেছি, তাই তো এই দুর্ঘটনাটা ঘটতে গেল। সবাই বউটাকে বলে, তুমি চিনতে পারলে না তোমার স্বামীকে? বউটা তখন বলে, আমারও তো নতুন বিয়ে হয়েছে, আমি কিভাবে চিনব? এত বড় ঘুমটার আড়ালে শুধু পায়ের জুতা দেখা যাচ্ছিল। তখন পাশ থেকে বলে, তাহলে জুতা দেখিয়ে চিনতে। মেয়েটি বলে, এত ভিড়ের মধ্যে কিভাবে চিনব? দীপক স্টেশনে ফুলকে খুঁজতে যায়। সবাই মেয়েটির নাম জিজ্ঞেস করে। মেয়েটি বলে, আমার নাম পুষ্পা রানী। স্বামীর নাম জানতে চাইলে দীপকের মা বলে, স্বামীর নাম কিভাবে মুখে নেবে? তখন মেয়েটি বলে, আমার স্বামীর নাম পঙ্কজ। সবাই মেয়েটির ঠিকানা জানতে চায়। মেয়েটি বলে, আমার বাড়ি ছত্তিশগড়ের গঙ্গাপুর গ্রামে, কিন্তু স্বামীর ঠিকানা মনে নেই। এদিকে দীপকের বউ ফুলের ঘুম ভেঙে যায়। স্টেশনে নেমে পড়ে। স্টেশনে নেমে সে দীপককে খোঁজ করতে থাকে, কিন্তু আশেপাশে দীপককে কোথাও খুঁজে পায় না। সে খুব ভীত হয়ে পড়ে, এদিক ওদিক তাকাতে থাকে। দীপককে চারদিকে খুঁজে না পেয়ে আতঙ্কে নীল হয়ে যায়। এদিকে প্রদীপও তার বউ জয়াকে খুঁজতে থাকে। জয়া জয়া বলে চিৎকার করে ডাকতে থাকে। ফুলকে এসে মনে করে জয়া, কিন্তু সে ফুল ছিল, তাই সরি বলে। তখন ফুলকে বলে, তুমি কি হারিয়ে গেছো, বা তুমি কি কাউকে খুঁজছো? তোমার কি সাহায্য লাগবে? জয়া কিছু না বলে ওখান থেকে দ্রুত চলে যায়। তারপর প্রদীপকে আবার খুঁজতে থাকে, কিন্তু কোথাও খুঁজে পায় না। এদিকে প্রদীপ এসে তার মাকে বলে, জয়াকে কোথাও খুঁজে পেলাম না, সাথে মোবাইলটিও নিয়ে গেছে। এদিকে ফুল আতঙ্কে অস্থির হয়ে গেছে। সে ওখানে দাঁড়িয়ে থাকে। স্টেশনে সবাই যার যার মতো যেতে থাকে। ফুল একা একা স্টেশনে দাঁড়িয়ে থাকে। তারপর এদিক ওদিক ছোটাছুটি করে। জয়াকে খুঁজে না পেয়ে প্রদীপ বলে, যাক, যৌতুকের টাকা তো পেয়ে গেছি। এদিকে প্রদীপ স্টেশনে এসে ফুল ফুল বলে চিৎকার করে ডাকতে থাকে। তার বন্ধুরাও বলে। এদিকে প্রদীপও জয়াকে খুঁজে বেড়াচ্ছে, কেউ কাউকে পাচ্ছে না। তবে প্রদীপ অতটাও অখুশি নয়, দেখেই বোঝা যাচ্ছিল সে জয়া হারিয়ে যাওয়াতে খুশি হয়েছে। কিন্তু সে বলে, চলো, জয়া হারিয়ে গেছে তাতে কি, আমার তো এবার ফুলসজ্জা করতেই হবে। তখন পাশ থেকে ফুল সব শুনতে পায়। সে আরও ভয় পেয়ে যায়। এদিকে জয়া রাতের বেলা ঘুম থেকে উঠে পালিয়ে যাওয়ার জন্য বের হয়। তখন সে তার ব্যাগটা হাতে করে বাইরে বেরিয়ে যেতে থাকে, কিন্তু বাইরে এসে দেখে প্রদীপের দাদু স্টে অ্যালার্ট বলে ডাক দিয়ে ওঠে। জয়া চমকে যায়। তারপর জয়া এদিকে ওদিকে কতক্ষণ দেখে এবং হাত থেকে মোবাইলটা বের করে সিম নেয়। সিমটা নিয়ে আগুনে পুড়িয়ে ফেলে। আগুনে পোড়ায় আর খুশি হয়ে ওঠে। এদিকে সকালবেলা ফুল এক ল্যাংড়া লোককে দেখে ভয়ে দৌড়াতে থাকে। দৌড়াতে দৌড়াতে হঠাৎ একটা ছোট ছেলের সাথে ধাক্কা খেয়ে যায়। ছোট বলে, একে দেখে ভয় পাচ্ছ কেন? একে দেখে ভয় পাওয়ার কিছু নাই, এই খুব ভালো মানুষ। ট্রেন দুর্ঘটনায় তার দুটো পা হারিয়েছে। তোমার কি হয়েছে? তখন ফুল একটু আশ্বস্ত হয় এবং ছোটুর সাথে কথা বলতে থাকে। ছোটুকে বলে সে হারিয়ে গেছে। তখন ছোটু বলে, ঠিক আছে, আসো আমার সাথে, আর একে ভয় পেও না। এই বলে সে ফুলকে নিয়ে স্টেশন মাস্টারের কাছে যায়। স্টেশন মাস্টার বলে, তোমার স্বামীর নাম কি? ফুল তার হাত বাড়িয়ে দেয়। হাতে দীপকের নাম ছিল। তখন বলে, তোমরা কোথা থেকে ট্রেনে উঠেছ? সে বলে, আমাদের গ্রাম থেকে। বলে, গ্রামের কোথা থেকে? ফুল কিছুই বলতে পারে না। স্টেশন মাস্টার ফুলকে তার স্বামীর ঠিকানা বলতে বলে। ফুল তাও বলতে পারে না। তখন ফুল বলে, আমার স্বামীর গ্রামের নাম একটা ফুলের নামে নাম। তখন স্টেশন মাস্টার আশেপাশের যত গ্রামের নাম ছিল সব বলতে থাকে, কিন্তু ফুল একটাতেও সায় দেয় না, বলে না, এগুলো না,
তখন স্টেশন মাস্টার বলে, তাহলে আমি কি করব, একে নিয়ে যাও পুলিশ স্টেশন। কিন্তু ফুল পুলিশ স্টেশনে যেতে চায় না। তখন বলে, তাহলে যাবা না কেন? তখন বলে, না, একা একা পুলিশ স্টেশনে যাব, বদনাম হয়ে যাবে, পুলিশ ইনকোয়ারি করলে আমাদের বাড়িতে যাবে, তাই যেতে চায় না। এদিকে জয়া দীপকের মার কাছে আসে, তার শাড়ি গয়নাগুলো উঠিয়ে রাখতে বলে। দীপকের মা ওটা উঠিয়ে রাখে। তখন বাইরে থেকে দীপক তাকে ডাক দেয়। দীপকের মা ওখানে আলমারি খোলা রেখে দীপকের কাছে ছুটে যায়। তখন জয়া আলমারি থেকে একটা জিনিস বের করে নেয়। জয়ার আচরণও কেমন রহস্যজনক ছিল। দীপকের বাবা দীপককে ডাক দেয় এবং পুলিশ স্টেশনে যেতে বলে। দীপকের সাথে জয়ার দেখা হয়। দীপক জয়াকে বলে, তুমি কি আমার সাথে পুলিশ স্টেশনে যাবা? জয়া বলে, না, আমার ভয় লাগে, আমি পুলিশ স্টেশনে যাব না। তখন দীপক বলে, আমি খুবই লজ্জিত, আসলে আমার জন্যই তোমার এই অবস্থা, আমি খুবই দুঃখিত, আমার এই ভুলের জন্যে আমি আসলেই অনেক লজ্জিত। দীপকরা থানায় এসে দেখে পুলিশ অফিসার ঘুষ নিচ্ছে। তারা স্টেশনে এসে দাঁড়িয়ে থাকে। তখন পুলিশ অফিসার তাদেরকে ডাক দেয় এবং তাদের কি সমস্যা তা জানতে চায়। তখন দীপক এবং দীপকের বন্ধুরা তাদের বউ হারিয়ে যাওয়ার কথা বলে। তারা পুলিশের কাছে সাহায্য চায়। পুলিশটা তাদের সাথে হাসি তামাশা করতে থাকে, বলে, আমি এতদিন ধরে বিয়ে করেছি, কই আমার বউ তো হারিয়ে গেল না। এই বলে পুলিশ অফিসারটা হাসতে থাকে এবং একবার বলে, ঠিক আছে, 15,000 টাকা দাও, তাহলে আমি তোমার বউকে খুঁজে দিব। এখন দীপক বলে, আমার কাছে তো এত টাকা নাই, আমি তো এত টাকা নিয়ে আসিনি, আপাতত 5,000 টাকা নেন। এই বলে সে পুলিশ অফিসারকে 5,000 টাকা দেয়। পুলিশ অফিসারটি তখনও তাদের সাথে মজা করে যাচ্ছিল, ব্যাপারটাকে সে সিরিয়াসলি নিচ্ছিলই না। তখন তাদের কাছে পুলিশটা ছবি চায়। ছবিতে দেখা যায় দীপকের বউ মাথায় বড় একটা ঘোমটা দিয়ে আছে, যেখানে চেহারা কিছুই বোঝা যাচ্ছিল না। তখন পুলিশ অফিসার হাবিলদারকে বলে, এই পুষ্পাই হচ্ছে আমাদের সোনার ডিম পাড়া হাঁস। এদিকে দীপক পুলিশ স্টেশন থেকে বাসায় এসে দেখে পুষ্পা বা জয়াকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। তখন সে তার মার সাথে কথা বলে। তার মা বলে, সে তো অনেক আগে মন্দিরে গেছে, এখন পর্যন্ত বাড়িতে ফেরেনি, প্রায় 5 ঘন্টা হতে চলল। দীপকও টেনশনে পড়ে যায়। এদিকে ফুলকে দেখা যায় ছোট তাকে একটা চায়ের দোকানে নিয়ে এসেছে। এই চায়ের দোকানটা মানজুমা নামের এক মহিলার। তখন মানজু তাকে জিজ্ঞেস করে, কি হয়েছে এই মেয়েটির? তখন ছোটু বলে, এই মেয়েটি হারিয়ে গেছে, তার স্বামী তাকে রেখে চলে গেছে। মানজু বলে, এরকম তো আগে কখনো শুনিনি। একে তো শ্বশুর বাড়ি কোথায় তা বলতে পারছিস না, তার উপর বাবার বাড়িও যেতে চাচ্ছিস না, কেন রে? তখন ফুল বলে, বাবার বাড়িতে গেলে সবাই আমাকেই দোষারোপ করবে, বলবে নিশ্চয়ই ফুলের মধ্যে কোনো দোষ ছিল, তাই জন্যই তো স্বামী তাকে ছেড়ে চলে গেছে। মানজুমা তখন বলে, ফ্রড চিনিস? ফ্রড, ইংরেজিতে বলে ফ্রড। তোর স্বামী তোর সাথে প্রতারণা করেছে। একে তো বিয়ের সময় সব গয়নাগাটি খুলে দিয়ে দিয়েছিস, তার উপর 2 দিন ছিলি স্বামীর সাথে, এখন স্বামী তোকে কেন নিবে? একে ইংলিশে বলে ফ্রড। তোর স্বামী তোর সাথে ফ্রড করে। কিন্তু ফুল কিছুতেই এই কথা মানতে চায় না। সে বলে, না, আমার স্বামী অনেক ভালো, নিশ্চয়ই সে আমাকে নিতে আসবে, নিশ্চয়ই সে আমার খোঁজ করতেছে। কেন নিবে সে তোকে? ফুল তখন বলে, আমি ঘরের সব কাজ করতে পারি, আমি সেলাই করতে পারি, রান্না করতে পারি, আমি পুজো করতে পারি, সে আমাকে কেন নিবে না? তখন মানজুমা বলে, আসলে তুই একটা বোকা, তুই কিচ্ছু বুঝিস না। তখন ফুল মানজুমার প্রতি রাগ করে। এদিকে জয়ার স্বামী প্রদীপও থানায় আসে জয়ার মিসিং কমপ্লেন করতে। তখন থানার অফিসার জিজ্ঞেস করে, কি অবস্থা, তুমি কেন এখানে? তখন প্রদীপ বলে, আগেরবার তো আমার বউকে পুড়িয়ে মারার জন্য আমাকে ধরে নিয়ে এসেছিলেন, এখন আমার বউ নিজেই হারিয়ে গেছে, তাই জন্য আপনাদের কাছে কমপ্লেন লেখাতে এসেছি। তখন পুলিশ অফিসারটা হাসতে থাকে, বলে, বউ হারিয়ে গেছে? এই বলে হাসি তামাশা করতে থাকে। অন্যদিকে দীপক দেখে পুষ্পা আসতেছে।
তখন সে দৌড়ে গিয়ে পুষ্পাকে জিজ্ঞেস করে, তুমি কোথায় গিয়েছিলে? তোমাকে সবাই খুঁজে খুঁজে হয়রান হয়ে যাচ্ছে। তখন পুষ্পা বলে, কই, আমি তো বলেই গিয়েছিলাম মন্দিরে যাচ্ছি। তখন দীপকের মা বলে, তাই বলে 5 ঘন্টা? 5 ঘন্টা তুমি মন্দিরে ছিলে? তখন পুষ্পা বলে, আসলে আপনারা আমাকে দেখতে পারেন নাই, আমি ঘুমটা করেছিলাম তো, নতুন বউ তাই। তখন জয়া একটা কিছু লুকিয়ে এনে আলমারির মধ্যে লুকিয়ে রাখে। দীপক পুষ্পাকে বলে, কালকে ইন্সপেক্টর তোমাকে থানায় যেতে বলেছে। পুষ্পা ব্যাগ নিয়ে কোথাও একটা যায়। দীপক তখন বসে বসে ফুলের কথা ভাবছিল। সে ফুলকে খুব ভালোবেসে ফেলেছে। গ্রামে তাদের কাটানো কিছু সুন্দর মুহূর্ত দেখানো হয়। সেই মুহূর্তগুলো দীপক ভাবছিল, ফুলকে সে কোথায় খুঁজবে, কিছুই বুঝে উঠতে পারছিল না। তাদের কিছু সুন্দর সুন্দর স্মৃতি, সুন্দর সুন্দর মুহূর্তগুলো মনে করে দীপক আরও কষ্ট পাচ্ছিল আর অতীতের কথাগুলো ভাবছিল। বারবার তার শুধু ফুলের সাথে কাটানো মুহূর্তগুলোই মনে পড়ছিল। সেই ফুলের হাসি, ফুলের কথাবার্তা, সব কিছুই তাকে অনেক কষ্ট দিচ্ছিল। অন্যদিকে থানায় একটা ফ্যাক্স আসে। ফ্যাক্স দেখে পুষ্পার পুলিশ অফিসারের কিছুটা সন্দেহ হয়, কারণ পুষ্পার আসার ঠিকানা আর জয়ার মিসিংয়ের সময়, ঠিকানা, স্থান সব কিছুই মিলে যাচ্ছিল। ইন্সপেক্টর পাতিলা থানায় ফোন করে এবং এ বিষয়ে জানতে চায়, মানে প্রদীপের বউ জয়ার বিষয়ে। এদিকে ফুল আর ছোটু সারাদিন ঘোরাঘুরি করে। রাতে ছোটু ফুলকে তার থাকার স্থানে নিয়ে যায় এবং ফুলকে ঘুমানোর জায়গা দেয়। ফুল দেখে সেই ল্যাংড়া ছেলেটার পা খোঁড়া না, সে ভিক্ষা করার জন্য এই বেশ ধরেছে। ফুল কিছুটা অবাক হয়, তার কাছে ব্যাপারটা বেশ অদ্ভুত লাগে। তখন ছোটু বলে, তুমি যা দেখবা সবসময় সেটা সঠিক নাও হতে পারে, আবার যেটা দেখবা না অনেক সময় সেটা সঠিক হয়ে যেতে পারে। এ নিয়ে ভেবো না, শুয়ে পড়ো। ফুল কিছুটা অস্বস্তিতে পড়ে যায়। তারপর কিছু না ভেবে শুয়ে পড়ে। কি আর করার, এখানেই তো থাকতে হবে। অন্যদিকে দেখা যায় জয়া বাইরে আসে, একটা নতুন সিম কার্ড এনে তার মোবাইলে সেট করে নেয় এবং আশেপাশে তাকিয়ে দেখে কেউ তাকে দেখছে কিনা। তারপর সে তার মোবাইল ওপেন করে। অন্যদিকে দেখা যায় ফুল আবার মাঞ্জুর দোকানে এসেছে। মাঞ্জু ফুলকে ডাক দেয় এবং তার কাজে সাহায্য করতে বলে। ফুল মাঞ্জুকে সাহায্য করে এবং সবসময় ভাবতে থাকে তার স্বামী নিশ্চয়ই তাকে ফিরিয়ে নিতে আসবে, তাকে নিশ্চয়ই খুঁজছে। অন্যদিকে জয়াকে দেখা যায় সে দীপকের বাড়ির সবার সাথে কথা বলার চেষ্টা করছে। দীপকের মায়ের সাথে কথা বলে, দীপকের দাদির সাথে কথা বলে, তারপর দীপকের ভাবির সাথে কথা বলতে যায়। কিন্তু দীপকের ভাবি কথা বলতে ততটা আগ্রহী ছিল না। তখন জয়া বলে, দাদা অনেক ভালো মনের মানুষ, তাই বোবা মেয়েকে বিয়ে করেছে। তখন ভাবি বলে, আরে আমি বোবা নই, আসলে যেদিন থেকে ভাই বিদেশে গেছে সেদিন থেকে ভাবে বেশি কথা বলেন না, সব সময় মন মরা চুপচাপ থাকেন। কথায় কথায় তারা ভালো বন্ধু হয়ে যায়। পরদিন দীপক পুষ্পাকে নিয়ে থানায় যায় এবং ইন্সপেক্টর পুষ্পাকে নানাভাবে